গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ওই 11টা সাড়ে 11টা হবে। তো সকালে ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে ব্রেকফাস্ট করলাম। বাবা রেখেছিল, বাড়িতে এসেছিল আমাদের আর কি, প্রায় আসে ইডলি ধোসা আলা। তো আমার জন্য 4 পিস ইডলি রেখেছিল, প্রায় আসে ছেলেটা। তো এর আগেও খেয়েছিলাম, তো এইবারেও রেখেছে। তো মেয়েকে দিলাম, খেলো না। তো লাস্টে ওকে একটুখানি কলা রুটি দিলাম, একটুখানি মুখে দিলাম, খেলো না। তো ওকে কলা রুটি দিলাম আর আমি ইডলিটা খেলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ও বসেছে পটি করতে আর আমি সমস্ত কাজবাজগুলোকে আর কি সেরে নিচ্ছি। ডাস্টিং করা, বিছানা গুছানো যা যা থাকে আমার সেগুলোকে সেরে নিচ্ছি। এই প্লাস্টিক ব্যাগটাতে মেয়ের বই খাতা রেখেছি। এটা একটা কাপড়ের ব্যাগ ছিল, সেটাকে আমি ব্যাগ হিসাবে বানিয়েছি। ওর মধ্যে সমস্ত বই খাতা রাখি, এক জায়গায় থাকে। আর এই ডাব্বাটার মধ্যে যত ওর খাবার দাবার, ললিপপ, চকলেট, সেগুলোকে এই ডাব্বায় রেখেছি। এইভাবে আর কি গুছিয়ে রেখেছি, তাহলে ঝাড়া পোছা করতে সুবিধা হয়। এরপরে করব এই কাজটা। এটা হচ্ছে এই কুর্তিটাকে ধুয়ে দিয়েছিলাম, ভালো করে শুকিয়েও গেছে, রোদও খাওয়ানো হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে পাট করে জায়গা মতন তুলে দেবো, আবার একটা নতুন বার করবো। এইভাবেই করি আর কি। প্রথম দিন তো রোদ ওঠেনি ঠিক করে, তাই আজকে ভালো করে রোদে দিয়ে রোদ খাইয়ে এখন এটাকেও গুছিয়ে তুলে রাখবো। এই ঘড়িটা বন্ধ, এখন 1টা বাজে। রান্না বান্না সব হয়ে গেছে। আর দেখো, এই 3 থেকে টিফিন বক্সটা নিলাম চুল দিয়ে আর অল্প কিছু টাকা দিয়ে। এই মোবাইলের এটাও নিয়ে গেছিলাম, কিন্তু বলছে শুধু স্ক্রিন না, পুরোনো একটা মোবাইল হলে তাহলে একটা বড় দস্তার কড়াই দেবে। বেশ ভারী, 2 দিকে হ্যান্ডেল আলা দস্তার কড়াই দেবে যদি একটা ওই রকম পুরো মোবাইল দিই। তো মোবাইল ছিল না, ওটা স্ক্রিন ছিল। ওটা বলছে একটাই হবে না, অনেক কটা হলে নিতাম। কিন্তু যদি ওটার পেছনের সেটটাও থাকতো তাহলে ওই একটা ফোন দিয়েই একটা বড় দস্তার কড়াই দিত, নয়তো 450 টাকা দিত। তো আমি এই টিফিন বক্সটা নিলাম, দুটো চুল দিয়ে, দুটো সিটি গোল্ডের চুড়ি, একটা চেন দিয়ে আর সামান্য কিছু টাকা দিয়ে 3 থেকে টিফিন বক্সটা নিলাম। মেয়েকে নিয়ে বাইরে গেছি আর দেখছি ওই লোকটা যাচ্ছে, তো ডাকলাম। এখন দুপুরটাকে স্নান করাবো। সুন্দর টিফিন বক্সটা, বেশ সুন্দর। আমার একটা এমনি টিফিন বক্স আছে, ক্যান আর কি, বড় স্টিলে, কিন্তু টিফিন বক্স ছিল না। একটা টিফিন বক্স না মাঝে সাঝে লাগে, তাই একটা নিলাম। ভালো, সিস্টেমটাও ভালো। এই যে দুষ্টুটা স্নান করাবো। একটু কম মনে হচ্ছে সর্দিটা আজকে, নাকটা কম পুষছে। ওই কোলে নাও, চল হাপুস করবি। কি দুষ্টুমি করছো আবার? আজকে মাথায় একটু ভালো করে জল দিয়ে, কারণ সর্দিটা কম আছে, কদিন ধরে জল হচ্ছে না মাথায়, গা আরও গরম হয়ে যাবে। 2 না 3 দিন মাথায় জল দিইনি, আর আজকে ভালো করে দিয়েছি। যদিও প্রচণ্ড গরম বাইরেটা, না ভ্যাপসা মেঘলা হয়ে রয়েছে, ভ্যাপসা গরম একটা, রোদটা ঠিক তেজ নয়। এখন 2টো বাজে, খুব গরম, কিন্তু এসিটা ওই যে ওর জন্য চালাতে পারছি না, সদ্য ভালোর দিকে হচ্ছে। এখন বেশি বাড়াবাড়ি করলে আবার খারাপ হবে, তাই মাথাটাকে আজকে ধুয়ে দিয়েছি, একটু রিল্যাক্স লাগবে, শরীরটা ঝরঝরে লাগবে। কেমন যেন একটা গরম ভাবসা। এই স্নান করে এলাম, তো খাওয়াটা শেয়ার করি আর দুষ্টুটাকে খাওয়াতে বসি। আর এই ঘড়ি ঘোরা বলে তাই মুখে বললাম। আজকে আমাদের হয়েছে ভাত, উচ্ছে ভাজি,
আর এই যে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে তরকারি আলু দিয়ে এটা স্যালাড। ঠিক আছে, আর দেরি না করে দুষ্টুটাকে বসি। দুষ্টুটাকে সন্ধ্যাবেলা ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এই যে ওর খাওয়ার হাঁড়ি ধুয়ে এদিকে বোতলটা ধুয়ে বোতল চেঞ্জ করলাম আর কি। বোতলটাকে ধুয়ে এখানে ফুটাতে বসিয়েছি, তারপরে এটা ফুটাবো। আর এই যে এটা খালি হয়ে গেছে তো এটাকে ধুয়ে দিলাম, এটার মধ্যে একটা খেলনা রাখবো। ওর সেই অ্যানিমেলগুলো একটা এরকম প্লাস্টিক বক্সে রাখতাম, ওটা ফেটে গেছে, ওটাকে বাদ দেবো আর এটাতে রাখবো, তাই জন্য ধুলাম। এই যে দেখো এটা ফেটে গেছে, আরও এইদিকে সব ফাটিয়ে দিয়েছে, এটাকে বাদ দেবো, এটার মধ্যে রাখবো। আরেকটা কাজ করলাম, এই যে টাওয়ালটাকে ভিজিয়ে দিয়েছি, রাতে ধুয়ে দেবো, কালকে শ্যাম্পু করব তো শুকিয়ে যাবে। কেমন আসছে এটা? এই যে ক্লিয়ার আসছে। আর এই যে সেই বালিশের ওয়ার, কালকে বালিশটা ফেলে দিয়েছিল তাই ওয়ারটা বাদ দেওয়া হয়েছিল, ধুয়ে দিয়েছে। আর একটা ফ্রেশ ওয়ার পরানো হয়েছে। তো এখন আমার কাজ বলতে ওই দুটোকে ফুটানো আর এই খেলনাটাকে ওটা থেকে ওটা খালি করবো, ব্যাস। কি গরম লাগছে না একটা, সেই ভাবসা গরম, বাবারে বাবা। কিন্তু এত গরমে ওই এসিটা চালাতে পারছি না। রাত্রেবেলা তো শোয়া যায়, দুপুরবেলা খুব, তবে কি অনেকক্ষণ ফ্যানের নিচে, ধর ঘন্টাখানেক ফ্যানের নিচে বসে থাকলে না তখন ওই অসহ্য গরমটা লাগছে না, কিন্তু যেই একটু নড়াফেরা করছি, একটু কাজ করছি, তখনই গরমটা লাগছে। দুপুরবেলা খুব গরম লাগছিল, কিন্তু যেই ওকে নিয়ে বিছানায় শুলাম খানিকক্ষণ ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতে লাগতে তারপরে আর ভালো লাগছিল, খারাপ লাগছিল, কিন্তু একটু কাজ করলেই সেই গরমটা লাগছে। ঠিক আছে, খেলা করুক, আমি এই কাজগুলো সেরে নিই। 10:30 বাজে, ঘড়িটা ঠিক করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, জলগুলো এনে এখানে রাখলাম, হালকা হালকা গরম আছে। আর ওই যে ওইটা দাদুকে এখনো যেতে দেয়নি, আটকে রেখে দিয়েছে আজকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই খেয়ে উঠলো। এখন আমি যাব কাপড়গুলো তুলবো, টাওয়ালটাকে ধুয়ে দেবো। খুব গরম লাগছে বাবা, ফ্যানের নিচ থেকে সরাই যাচ্ছে না, ফ্যানের নিচে বসেও গরম লাগছে। সেই জুন মাসে যেই গরমটা পড়েছিল সেই গরমটা যেন, বৃষ্টি হচ্ছে না তো আরও গরমটা ছাড়ছে। ঠিক আছে, ব্লগটাকে শেষ করছি, এখন ওই কাজগুলো করবো। আগামীকাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।